أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله رب العالمين বলেন الذي خلق الموت والحياة আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন হায়াত এবং মওতকে, যিনি হায়াত সৃষ্টি করেছেন এবং মওত মৃত্যু সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কার আমল কতটুকু উত্তম সেটি পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল গফুর। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন পরাক্রমশীল এবং ক্ষমাশীল, ক্ষমাকারী। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আজকের খুতবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমাদেরকে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বিশেষ করে এই যে আমরা ইনসান জাতি রয়েছি, জিন জাতি রয়েছি, আমাদেরকে আল্লাহ পাক স্পেশাল কিছু মর্যাদা দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক উনি বলতেছেন, আমি তোমাদের জন্য, তোমাকে সৃষ্টি করার পরে তোমাকে হায়াত দিয়েছি, আবার তোমার জন্য আমি মৃত্যু সৃষ্টি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা জন্মগ্রহণ করার পরে, পৃথিবীর বুকে তোমরা যাওয়ার পরে তোমাদের যে হায়াত থাকবে, এই হায়াতের মধ্যে তোমাদের মধ্যে কার আমল কতটুকু উত্তম, কে কতটুকু ভালো আমল করেছ, খারাপ আমল করেছ, সেটা পরীক্ষা করার জন্য, পরীক্ষার হিসেবে আমি তোমাদের হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই হায়াত অত্যন্ত একটা দামি। মানুষ মারা যাওয়ার পরে এই হায়াতের মধ্যে আমরা আছি, আমরা এখন জীবিত। আমাদেরকে যখন মৃত্যুর মাধ্যমে, আমার মওত যে সৃষ্টি করা হয়েছে, এই মৃত্যুর মাধ্যমে আমরা যখন কবরে চলে যাব, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন সে বুঝতে পারে না সে যে মারা গেছে, সে এই লাশটি বুঝতে পারে না সে যে মারা গেছে। তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবা সবাই কান্না করে, করে কি করে না? একজন লোক মারা গেলে ফ্যামিলির সবাই কান্না করে না? প্রতিবেশীরা কান্না করে না? সবাই কান্নাকাটি করে এবং তাকে গোসল করায়, কাপড়ের কাপড় পরায়, খাটিয়ার মধ্যে শুয়াইয়া জানাজার নামাজ পড়ায়, যখন কবরে রাখে, মাটি চাপা দেয়, তখনও সে যে মারা গেছে সেটা সে জানে না। সে মনে করে এটা আমি স্বপ্নে দেখতেছি। সে কিন্তু সবকিছু বলতে পারে, সে মনে করে কি আমি স্বপ্নে দেখতেছি এগুলা। তখন মানুষ যখন তাকে কবর দিয়ে চলে আসবে, চলে আসার পরে আল্লাহ পাক তার ভিতরে আবার তার আত্মা, তার রূহটা আবার ফিরিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তখন সে জাগ্রত হবে, সে মনে করবে আমার ঘুম ভেঙেছে, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, এখন আমার ঘুম ভেঙে গেছে, আমি জাগ্রত হয়েছি। তখন সে বসা থেকে, শোয়া থেকে উঠে দাঁড়ায়, বসে, তার কাপড়গুলো সে ধরে দেখে বলে হয়, সে বলতেছে যে এটা তো আমার কাপড় নয়, এটা তো সাদা একটা কাপড়, এটা তো আমার কাপড় নয়, আমি তো এই কাপড় পরি নাই, আর আমি এখানে কেন? এটা তো আমার জায়গা নয়, আমি তো এখানে ছিলাম না। তখন সে বুঝতে পারে সে যে মৃত্যুবরণ করে কবরে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তখন সে চিৎকার করে ডাকতে থাকে, হে আমার ছেলে, হে আমার মেয়ে, হে আমার মা বাবা, প্রতিবেশী, তোমরা কোথায়? আমি এই অন্ধকার কবরের মধ্যে
কেন কিভাবে এসেছি, কখন এসেছি, তখন তার ডাক আমরা কেউ শুনতে পাই না। এরপরে তার আমলনামা যদি ভালো হয়, তাহলে তার কবরে দুইজন নূরানি চেহারার সুন্দর ফেরেশতা ওনারা এসে হাজির হন। বলুন সুবহানাল্লাহ। তখন ওনারা ওই ব্যক্তিকে সান্ত্বনা দিতে থাকে এবং তাকে জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ করে দেওয়া হয়, একটা রাস্তা তৈরি করে দেওয়া হয় কবরের সাথে। তখন সে জান্নাতি পরিবেশটা দেখে জান্নাতের ঘ্রাণ পেয়ে সে এমন একটা ঘুম দিবে, এক ঘুমে সে হাসরের মাঠে উঠবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ পাক না করুন তার আমলনামা যদি খারাপ হয়, তাহলে দুইজন ভয়ঙ্কর ফেরেশতা তার কবরে পাঠানো হবে, কালো কুৎসিত ভয়ঙ্কর ফেরেশতা। ওই ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা এসে এই ব্যক্তিকে ভয় দেখাবে। জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা রাস্তা তৈরি করে দেওয়া হবে, একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। সেখান থেকে জাহান্নামের আযাবের আগুনের তাপ তার কবরের মধ্যে আসবে। কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে জাহান্নামের সে শাস্তির একটি ব্যবস্থা তার কবরের মধ্যে করে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের এই হায়াতের দাম আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন, বান্দা, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের জন্য হায়াত সৃষ্টি করেছি, মৃত্যু তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। তুমি জন্ম হয়েছে বলে তুমি পৃথিবীর বুকে চিরস্থায়ীভাবে থেকে যাবে তা নয়। আদ-দুনিয়া দারুল ফানা ওয়াল আখিরাতু দারুল বাকা। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জগৎ, পরকাল হচ্ছে চিরস্থায়ী জগৎ। তোমার নির্দিষ্ট পরিমাণে পৃথিবীর বুকে থাকার পরে, তোমার হায়াত কাটানোর পরে তোমাকে এক সময় অবশ্যই মৃত্যুর মাধ্যমে কবরে চলে যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আসলে আমাদের সে বই আছে, আমরা তো হায়াত পেয়ে অনেক অহংকার, অনেক কিছু। আমার অহংকারের কারণে আমার প্রতিবেশী ঠিক থাকতে পারে না, আমার মুসলমান ভাই আমার থেকে নিরাপদ নয়। আজকে দেখেন সারা পৃথিবীর বুকে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, এই যে গত কয়েকদিন আগে আপনারা অবশ্যই নিউজের মধ্যে দেখেছেন যে আমাদের তাবলীগ ভাইয়েরা তাদের যে ইজতেমা, তারা দুই গ্রুপ, একই মুসলমান দুইটা দলে বিভক্ত হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। এরা বলতেছে বিরোধী পার্টি না হোক, আর তারা বলতেছে এই পার্টি না হোক। এভাবে সংঘর্ষ করতে করতে খুনাখুনির ব্যবস্থা হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। এটা কি কোনো সন্ত্রাসীরা করেছে? কোন ইহুদি নাসারা হিন্দুরা করেছে? আমরা মুসলমানরা। আজকে আমরা সৃষ্টির রহস্যটা ভুলে গেছি। নাউজুবিল্লাহ। আমরা যে মুসলমান, আমরা মুসলমানিত্ব ভুলে গেছি। আমার প্রতিবেশী আমার থেকে নিরাপদ নয়, আমার মুসলমান ভাইয়ের জান মাল ইজ্জত সম্মান সম্ভ্রম আমার কাছে নিরাপদ নয়। অথচ আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমার হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমার যা খুশি তুমি করতে পারো বান্দা। তুমি পৃথিবীতে যাওয়ার পরে তুমি মারামারি করো, খুনাখুনি করো, সমালোচনা করো, একজন একজনের সাথে হিংসা বিদ্রুপ ঠাট্টা বিদ্রুপের মধ্যে তোমরা লিপ্ত হও, কোন রাহাজানি চুরি ডাকাতের মধ্যে সীমা টেলাটেলের মধ্যে তোমরা লিপ্ত হও, তোমাকে আমি বাধা দেব না। জেনে রাখো, তোমার এই দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। তুমি এই দুনিয়া থেকে যখন এই হায়াতকে এই রকম অশ্লীল কাজের মধ্যে যখন তুমি ব্যয় করে কবরে যাবে, তখন তোমার ফলাফল হবে জিরো। বলুন নাউজুবিল্লাহ। তোমাকে কবরের আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি আল্লাহর আযাব গজব থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কবরে, হাসরে, নসরে, মিজানে ফুলসিরাতে তোমাকে লাঞ্ছনাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদেরকে একটু ফিকির করা দরকার। আমরা মুসলমান, আমাদের এই হায়াতের মূল্য আছে। আজকে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন উনি আমাদেরকে কত দয়া করে ইসলাম ধর্মের অনুসারী করেছেন। আমরা মুসলমান। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটি পরিপূর্ণ, অন্য কোনো ধর্ম পরিপূর্ণ নয়। এই যে ইসলাম ধর্মের অনুসারী আল্লাহ পাক আমাদেরকে করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, হে মুসলমানেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ইসলামের কিছু অংশ মানবে, কিছু মানবে না, তা হবে না। তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে যেভাবে ইসলামে প্রবেশ করা দরকার, যেভাবে ইসলামের মধ্যে থাকলে আমি আল্লাহর রাজি খুশি পাবে, কবরে, হাসরে, নসরে, মিজানে, ফুলসিরাতে তুমি নাজাত পাবে, সেভাবে তুমি ইসলামের মধ্যে দাখিল হও, ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোন অবস্থাতেই শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইত্তিবা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, হে আমার বান্দারা, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান হয়েছে ঠিক আছে, কিন্তু তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। কোন অবস্থাতেই শয়তানের অনুসরণ করো না। ইসলামের বাহিরে যত মত পথ রয়েছে, সমস্ত কিছু হচ্ছে শয়তানের পথ, শয়তানের অনুসরণ, এগুলো তোমরা করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াত শরীফ নাজিল হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে, যার মধ্য থেকে অন্যতম একটি কারণ হচ্ছে